ঘুম থেকে উঠে রেডি হয়ে গেলাম, কারণ আজকে ছিল বন্ধুর বিয়ে। গিয়েই দেখি বন্ধু রেডি হচ্ছে, আর বন্ধুকে রেডি করাচ্ছে মুফতি শামসুদ্দোহা মিসবাহী। সুন্নতে রসূল শাদি মুবারক হোক, বরকতে ভরপুর সারাটি জীবন হোক। সুন্নতে রসূল হাতে খাঞ্জা নিয়ে বরের ভাগ্নিরা সাজগোজ নিয়ে যাচ্ছে, আর বরযাত্রী নিয়ে যাওয়ার জন্য 3টে ডিজেল অটো ও 4 চাকা এসেছে। আর এদিকে সুরাজ বলছে বর কখন বার হবে, আর বলতে না বলতে বর রেডি হয়ে বার হয়ে গেল। বরের সাজে সাজলো রেকে পাগড়ি মাথায় দিয়ে। তারপর বন্ধুরা মিলে বেরিয়ে পড়লাম বিয়ের উদ্দেশ্যে। তারপর পাকামা মেরে সবাইকে বললুম সবাই একসাথে যাবি, দেখতে ভালো লাগবে। বিয়েটা ছিল শেরপুর আমরাতলায় মাদ্রাসার মোড়ে, আমাদের গ্রাম থেকে 16 কিলোমিটার দূরে। আর ওয়েদারটা বেশ ভালো ছিল, কারণ আকাশ ছিল মেঘলা। আর মেন রোডে উঠতেই আমার হেলিকপ্টার খিদে পেয়ে গেল। আর যুদ্ধের জন্য এখন পেট্রোলের লিটার 105 টাকা 42 পয়সা। হেলিকপ্টারকে খাইয়ে দেয় নিজের ভিডিও নিজেই করে নিলাম। দীর্ঘ 1 ঘন্টা গাড়ি চালিয়ে আমাদের গন্তব্যে পৌঁছালাম বিয়ের বাড়িতে। আর এদিকে আমাদের বর মানে একদিনের রাজা তার ঘোড়ার গাড়িতে করে বিয়ের গেটের দিকে যাচ্ছে, আর আমরা তার সেনাপতি আর সেনারা অস্ত্র নিয়ে পিছনে পিছনে যাচ্ছি। তারপর আমি চশমা পরে একটু ক্যাত মেরে মেরে ভিডিও করে নিলাম। আর আমাকে চশমা পড়াতে কেমন লাগছে একটু কমেন্ট করে অবশ্যই জানাবে। অবশেষে বর এসে থামলো যুদ্ধের ময়দানে, আর আমরা অস্ত্র রেডি করতে লাগলাম। তারপর অস্ত্রতে আগুন লাগিয়ে যুদ্ধ শুরু করে দেওয়া হলো। তারপর যুদ্ধে হেরে যাওয়ার ভয়ে কোন পক্ষকে ধাক্কা দিয়ে ঢুকে পড়লো বন্ধুরা। আর যুদ্ধের সময় পানি এসে গেল। যুদ্ধের ময়দানে রাজার পায়ে কাদা লেগে যাবে বলে রাজাকে 2টো সেনাপতি ধরে ধরে নিয়ে যাচ্ছে। এদিকে শামীম খুব খুশি, কারণ 2 প্লেট বিরিয়ানি সাটাবে। প্রথমেই দিয়ে দিল লাচ্ছা পরোটা, তারপর স্প্রাইট, তারপর তরকারি, তারপর এসে গেল গরম গরম বিরিয়ানি। আর এদিকে শামীম বসে আছে, কারণ ও সাদা ভাত খাবে। আর এদিকে গোলাম ডাবল ডাবল বিরিয়ানি খেয়ে নিল, কিন্তু শামীমকে তাও সাদা ভাত দিয়ে গেল না। বাধ্য হয়ে শামীম 2 প্লেট বিরিয়ানি সাটিয়ে নিল। খাওয়া শেষে দিয়ে গেল কর্নেটো। আরে কি বেয়াদব ছেলেটা বাবা, প্যান্ডেলে হাত মুছছে। তারপরে চলে গেলাম বরের কাছে। বর দেখি নাকে রুমাল দিয়ে বসে আছে, বরের শাড়িটা নাকি বেঁধে দিয়েছে। খাওয়া দাওয়া শেষে ছেলে পুলেরা একটু এনার্জি ড্রিঙ্ক খাচ্ছে, মানে ওই শান্তি শেখর। তারপর বরের কাছে গিয়ে বিল্লালকে বললুম বরের কোলে শুয়ে পড়, তোর তাড়াতাড়ি বিয়ে হয়ে যাবে। তারপরে এসে গেল কাজী সাহেব, আর কাজী সাহেবটা একটু খিটখিটে, বলে বর বিয়ে করতে এসেছে আধার কার্ড আনে নে। আর এই নিয়ে বিল্লাল আর কাজী সাহেবের মধ্যে একটা যুদ্ধ লেগে গেল। তারপরে দিকে লেখালেখি চলছে, মেয়ের টাইটেল খাতুন রাখবে না বিবি রাখবে। অবশেষে সব লেখালেখির পর 2টো সাক্ষী সই করে দিল। এরপর বরের আব্বা সই করে দিল, তারপর বরের শ্বশুর, তারপর বর। আর এই সব দেখে এরা ভাবছে আমাদের কবে বিয়ে হবে। তারপর আসরের নামাজ পড়ে চলে এলো ইমাম সাহেব। তারপর 2টো সাক্ষী ও উকিল মিলে চলে গেল মেয়ের রায় নিতে। তারপর ইমাম সাহেব একটু বড় ধরনের দোয়া ধরলো, তারপর দিয়ে দিল বাতাসা। বন্ধুকে বললাম বিয়ের বাতাসা খা, তাড়াতাড়ি বিয়ে হয়ে যাবে। এরপর বন্ধু শালীরা খেলা নিয়ে এলো। বইয়ের নাম একবারে তুলতে পারলে ওরা নাকি 500 টাকা দেবে। আর বন্ধু বিসমিল্লাহ বলে ওর বইয়ের নাম তুলে নিল। একেই বলে বইয়ের প্রতি ভালোবাসা। তারপর বন্ধুকে সবার সাথে পরিচয় করে দিচ্ছে, ওটাকে হয় জানি না। অবশেষে আমরা বাড়ির দিকে চলে। আজকের মতো এই পর্যন্ত, দেখা হবে পরের ব্লগে।